বাংলাদেশের সঙ্গে তো সবসময় ভয়ঙ্কর হয়ে যান আসলে তাদের দুই ওপেনারে যে কোনো একজন আইদার জাদরান বা গুরবাজ। দারুণ ট্র্যাক রেকর্ড এগেন্স্ট বাংলাদেশ, কিন্তু তাদের হচ্ছে এত অলরাউন্ডার। এবং ওমর জায়ের গত ম্যাচের পারফরমেন্স জানেন যে তিনি আফগানিস্তানের হয়ে ফাস্টেস্ট 50 করে ফেলেছেন, নবীর রেকর্ডটা ভেঙে দিয়েছেন। সো তাদের ব্যাটিংয়ে এক্স ফ্যাক্টর আছে আসলে অনেকে, এবং একটা টিমে যখন বিশেষ করে টি-20-তে আপনি দেখেন ভারত আফগানিস্তান কেন ভালো করছে, বিকজ দে হ্যাভ প্লেন্টি অফ অপশনস ব্যাটিং এবং বোলিং। ধরুন হার্দিক পান্ডিয়া, শিবম দুবাইকে দিয়ে তারা বোলিং এবং ব্যাটিং দুটোই পাচ্ছে। সো এরকম অলরাউন্ডার আফগানিস্তানে আছে, তারা একজন পেসার নিয়ে খেলাতে পারে যাতে সেই জায়গাটায় ওমর জায় কাভার করে দিতে পারেন। সো ব্যাটিংয়ে হচ্ছে অবভিয়াসলি তাদের দুই ওপেনারই আমার কাছে মনে হয় মেইন থ্রেট হবে বাংলাদেশের জন্য। এছাড়া নবী, তিনি এখনও নিষ্প্রভ। বোলিংও তাকে আফগানিস্তান আনছে না, 7টা বলার ব্যবহার করেছে, কিন্তু নবীকে কিন্তু আমরা প্রথম ম্যাচে আক্রমণে দেখিনি, প্রয়োজন মনে করছে না। সো এত অপশন তাদের। সো নবী হচ্ছে যদি ওই রকম হয় যে বা আফগানিস্তানের মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারকে ব্যাট করতে হচ্ছে, সেখানে নবী আসলে আমার মনে হয় যে আরেকটা থ্রেট হতে পারেন বাংলাদেশের জন্য। বাট এগেইন বাংলাদেশের আজকে ভালো করতে হলে আসলে দুই ওপেনারকে দ্রুত ফেরত পাঠাতে হবে।